যে লোকটা তাকে পথ দেখিয়ে নিয়ে এলো সে কোনো মানুষই নয়, একটা আস্ত কঙ্কাল। এই বলে লোকটা তার স্ত্রীর চাদরটা তুলতেই দেখা গেল তার সারা শরীর কঙ্কালের মতো, চোখ দুটো দিয়ে তার আগুনের ঝলকা বেরোচ্ছে। হরিহরপুরের বাসুদেব চক্রবর্তীর নাম উচ্চারিত হয় প্রতিটি ঘরে, আর হবেই বা না কেন? এই বাসুদেব যদি না থাকতো তবে এই গ্রাম তো একদিন শ্মশান হয়ে যেত। এখানে শুধু ভূত পেতনিরাই চড়ে বেড়াতো, মানুষজন একটাও থাকতো না। কত লোকের কত রকমের অসুখ বিসুখ হয়, আর বাসুদেব চক্রবর্তী তাদের সারিও তোলে। দিনে দুপুরে রাত্রে যখনই তাকে ডাকা হয় তখনই ছুটে যায়। রোগী বা রোগীর বাড়ির লোক প্রথমে তার ব্যবহারে একটু আশ্চর্য হয় বটে, কিন্তু পরে তারা বাসুদেবের প্রকৃত অবস্থাও ধরে ফেলে, যার কারণে এখন কেউই তেমন কিছু মনেও করে না। ডাক্তারটা ছিল খুবই গরিব, আর গরিব হবেই বা না কেন? কখনো কারো কাছে দুটো পয়সাও নিত না, আর চাইলেই বা দেবে কে? ৩৫ বছর ধরে ডাক্তারি করছে বাসুদেব। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল মস্ত বড় ডাক্তার হবে, ডাক্তার হয়ে সে মানুষের সেবা করবে। তাই আজ অবধি সে মানুষের সেবা করেই চলেছে। গ্রামের লোকজন অবশ্য ডাক্তারি ফি বাবদ পয়সা করে কিছুই দিতে পারত না, কিন্তু তাকে দেবতার মতো সম্মানও করত, যার কারণে গ্রামের কোনো কেউই তার মুখের উপর কোনো কথাই বলতে পারত না। এই তো সেই দিনের কথা। রাত তখন প্রায় 2টো হবে। অনুকূলের মায়ের প্রায় চাই চাই অবস্থা। 4 মাস ধরে বুড়িটা ভুগছে। চমদু তার ঘরের চৌক আর ছাড়ছে না, কিন্তু চৌকাটের ওপারে ঢুকতে দিচ্ছে না ওই হরিহর ডাক্তার। কি যেন একটা বুকের অসুখে ভুগছে ও। বুড়িকে দেখে ডাক্তার সমস্ত ওষুধপত্র দিয়ে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 2:45। বাড়ির বাইরে এসে অনুকূল ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আসতে চাইল, কিন্তু ডাক্তার নিষেধ করাতে সে আর এগোতে পারল না, কারণ আগেই বলেছি এই ডাক্তারের মুখের ওপর কথা বলা কারোর সাহস নাই। আসার সময় বাসুদেব অনুকূলের সঙ্গে ডান দিকের পথ ধরে এসেছিল। অবশ্য একটু বেশি পথ হাঁটতে হয়েছিল, কিন্তু বাঁ দিকের পথ ধরে গেলে বাসুদেব ডাক্তারের বাড়ি একটু কাছেই হয়। কিন্তু প্রচলিত সংসারে আছে যে বাঁ দিকের পথটা নাকি খুবই বিপজ্জনক, বিশেষত রাতের বেলায়, যার কারণে ওই দিকে সন্ধ্যের পরই মানুষজন কেউই চায় না। ওই পথ ধরে গেলে নাকি একটা পুরো বাড়ি আছে, কাজে সন্ধ্যের পর ওই দিকে কেউ যাইও না। অবশ্য একটা ইতিহাস আছে ওই পুরো বাড়িটার। আজ থেকে প্রায় কয়েক বছর আগে এই বাড়িতে বাস করত গ্রামের জমিদার। জমিদারের কোনো পুত্র সন্তান ছিল না। জমিদার তার স্ত্রীকে খুবই ভালোবাসতো। একদিন জমিদারের স্ত্রী প্রচন্ড পেটের অসুখ হলো, কিন্তু তখনকার নিয়ম ছিল কোনো স্ত্রীলোকের ঘরে বা অন্দরমহলে কোনো পুরুষ ডাক্তার কেউই আসবে না, যার কারণে কোনোভাবেই তাকে বাঁচানো যায়নি। জমিদার তার স্ত্রীকে এতই ভালোবাসতো যে স্ত্রীর মৃতদেহের ওপরে মাথা রেখে অজ্ঞান হয়ে গেল, আর কোনোদিন তার জ্ঞান ফেরেনি। সেই থেকেই বাড়ি খালি। সবাই বলে রাত্রে ওখানে ভূত পেত্নির আড্ডা। ডাক্তারবাবু সুবিধের জন্য বাঁ দিকে রাস্তা ধরেই হাঁটতে লাগলো। দূর থেকে তা অনুকূল লক্ষ্য করল। দূর থেকে অনুকূলের নজরে পড়ল। সে তখনই ডাক্তারবাবুর কাছে ছুটতে চলে এলো। তারপর ডাক্তারবাবুকে বলল, ও ডাক্তারবাবু, যাবেননি গো, ওইদিকে যাবেননি? ডাক্তার তখন বলল, কেন, কি হয়েছে? আজ্ঞে ডাক্তারবাবু, রাতের বেলা এই পথ দিয়ে কেউ যায়নি, আর এই পথ দিয়ে গেলে আপনার বিপদ হতে পারে। ডাক্তারবাবু তখন ধমক দিয়ে বললেন, দূর, আমার আবার বিপদ? আমার আবার বিপদ কি রে? তুই যা, ও আমি ঠিক চলে যাবক্ষণ। এই পথ দিয়ে গেলে আমি একটু তাড়াতাড়ি যেতে পারবো। ওদিকে আমার বউ আমার জন্য অপেক্ষা করে বসে আছে। যা যা, আমি ঠিক পৌঁছে যাব। অনুকূল আর বিশেষ কিছু বলতে সাহস পেল না, শুধু মনে মনে দুর্গা নাম
আর রামচপ করতে লাগলো। তারপর ভাবলো, দেবতার কোনো ক্ষতি হতেই পারে না। সামনে ধূ ধূ প্রান্তর, চাঁদের আলোয় সবুজ প্রান্তর কেমন যেন কালচে রূপ ধারণ করেছে। কিছুটা পথ যেতেই কে যেন চেঁচিয়ে উঠল, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার সঙ্গে শিগগিরই একবার চলুন না। ডাক্তারবাবু দেখলেন ধুতি পাঞ্জাবি পরা একটা মাঝবয়সী ভদ্রলোক তাকে ডাকছে। ডাক্তার তখন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হয়েছে? আমার স্ত্রীর ভীষণ শরীর খারাপ, আপনি একবার চলুন। আপনি কি করে জানলেন এত রাত্রে আমি এই পথ দিয়ে যাব? হ্যাঁ, আমি খবর পেলাম যে আপনি রাত্রে ও গ্রামে রোগী দেখতে এসেছেন। আপনি শিগগিরই চলুন, নইলে ওকে বাঁচানো যাবে না, বেচারি অনেক দিন ধরে ভুগছে। তা আপনাকে তো আমি কোনোদিন দেখিনি এখানে। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে ভালোভাবেই চিনি ডাক্তারবাবু। আর দেরি করবেন না, পরে কথা হবে, এখন শিগগির চলুন। লোকটা ডাক্তারের ব্যাগটা হাতে নিয়ে ডাক্তারের আগে আগে যেতে লাগলো। লোকটা গিয়ে ঢুকলো ওই পোড়ো বাড়িটাই। ঘরের মধ্যে ঢুকতে যাবে এমন সময় ঠিক একটা কালো বেড়াল তার পায়ের সামনে দিয়ে চলে গেল। ডাক্তারবাবু অবশ্য প্রথমে একটু আটকে উঠেছিলেন, তারপরে লোকটার পেছন পেছন রোগীর ঘরে ঢুকলেন। রোগীর ঘরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঘরের ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। ডাক্তারবাবু তখন বললেন, কি গো, আপনাদের ঘরে কি কোনো বাতি নাই? আমি রোগীকে দেখব কি করে? আজ্ঞে ডাক্তারবাবু, আলো টালো জ্বালা আমার বইয়ে সহ্য হয় না। তাছাড়া ওসবের অভ্যাস তো আমাদের অনেক দিন চলে গেছে। লোকটার কথাই ডাক্তারবাবুর কেমন জানি একটা খটকা লাগলো। সে কি গো, আলো ছাড়া রোগীকে দেখব কি করে? ঠিক আছে, চাঁদের আলো তো আছেই, আমি জানালাগুলো সব খুলে দিচ্ছি, আপনি রোগী দেখুন। ডাক্তারবাবুর মনে ভয় সঞ্চার হলো। ডাক্তারবাবু অবশ্য ভূত পেতনি বিশ্বাস করেন, তাই তিনি ধরেই নিলেন এটা একটা ভূতুরে বাড়ি আর এখানে সব ভূতের আড্ডা। এবার ডাক্তারবাবুর প্রচন্ড রকমের ভয় করতে লাগলো। জানালা খুলতেই ডাক্তারবাবু দেখতে পেলেন যে লোকটা তাকে পথ দেখিয়ে নিয়ে এলো সে কোনো মানুষই নয়, একটা আস্ত কঙ্কাল। তার সারা শরীরে হাড়গোড় ঠকঠক করছে, চোখ দুটো যেন জ্বলছে। ডাক্তারবাবু এতই ভয় পেয়ে গেলেন যে চেঁচিয়ে বলে উঠলেন, আমাকে আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। এ কথা শুনে কঙ্কালটি বলে উঠল, বললাম তো ডাক্তারবাবু, আপনার যত টাকা লাগে আমি দেব, আমার স্ত্রীকে আপনি ভালো করে দিয়ে যান। এই বলে লোকটা তার স্ত্রীর চাদরটা তুলতেই দেখা গেল তার সারা শরীর কঙ্কালের মতো, চোখ দুটো দিয়ে তার আগুনের ঝলকা বেরোচ্ছে। ডাক্তারবাবু ভয়ে তখন থরথর করে কাঁপছেন, তার মুখ দিয়ে কোনো কথা সরছিল না। এই অবস্থা দেখে কঙ্কালটি বলল, ডাক্তারবাবু, আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না, শুধু আমার বউকে বাঁচিয়ে দিন। কঙ্কালটা খাটের তলা থেকে একটা বড় পুটুলি বার করে ডাক্তারবাবুর ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলল, এই যে, এই নিন, আপনার যত খরচ হয় এখান থেকে করবেন, শুধু আমার বউকে সারিয়ে দিন। শেষমেশ ডাক্তারবাবু জ্ঞান হারালেন। পরদিন সকাল হয়েছে, সূর্য তখন সবে উঠেছে। ডাক্তার বাসুদেব চক্রবর্তীর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতে তিনি দেখতে পেলেন কোনো এক ভাগাড়ে তিনি শুয়ে আছেন। চারিধারে নোংরা আবর্জনা, কয়েকটা কুকুর নোংরা আবর্জনা গিলছে। হঠাৎই তার মনে পড়ল কাল রাত্রে থেকে তিনি বাইরে আছেন, তার বউ ঘরে একা সারা রাত দুশ্চিন্তায় কাটিয়েছে হয়তো, তার সারা গায়ে নোংরা লেপ্টে আছে। ডাক্তার তখন তাড়াতাড়ি করে উঠে বাড়ির দিকে রওনা দিল, সঙ্গে করে সেই পুটলি ভরা থলিটাও নিল। সারা রাত তার বউ অপেক্ষা করে বসেছিল, দু চোখের পাতা কিছুতেই এক করতে পারিনি।
স্বামী ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গিয়েছিলে? তোমার এই অবস্থা হলো কি করে? তোমার জামা কাপড় এত নোংরা কোত্থেকে এলো? বউ তখন নানা রকম প্রশ্ন করলো। বাসুদেব বউকে কোনো মতে বললেন, আগে আগে আমাকে এক গ্লাস জল দাও না, জল খেয়ে সব বলছি। জল খেয়ে বাসুদেব কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর গতকালের সমস্ত ঘটনা একে একে তার মনে পড়ল। সমস্ত ঘটনা তিনি তার স্ত্রীকে খুলে বললেন। কথা বলতে বলতে হঠাৎই ডাক্তারের মনে পড়ল সেই পুঁটুলিটার কথা। সে বউকে বললেন, দেখো তো বউ, ওই ব্যাগের মধ্যে পুঁটুলিটা আছে কিনা। বউ পুঁটুলি খুলে দেখে হাজার হাজার মোহর ঝকঝক করছে। মনে মনে ভাবতে লাগলো, এবার তারা অনেক অনেক বড়লোক হয়ে যাবে। ঈশ্বর তাদের দয়া করেছেন। তারপর সমস্ত ঘটনা একে একে গ্রামের লোকেরা জানলো। তারপর গ্রামে ঘটেশ্বর ওঝাকে ডাকানো হলো। ডাক্তারবাবু সব কথাই ওঝাকে বললেন। ডাক্তারবাবু সমস্ত ঘটনা ওঝাকে খুলে বলার পর বললেন, আমার বড়লোক হওয়ার কোনো ইচ্ছে নেই, তোমাদের সেবা করতে পারলেই আমার আনন্দ। আমার বউ বলছিল যে এই সমস্ত মোহর দিয়ে ওই পুরো বাড়িটা ভেঙে যদি একটা হাসপাতাল বানানো যেত। আর হ্যাঁ, সেখানে ওই জমিদারের গিন্নির নামেই হাসপাতাল তৈরি হবে। এরপর ওঝা পুরো বাড়ির ভূত পেতনিকে চিরকালের মতো তাড়িয়ে দিয়ে বাড়িটাকে দোষমুক্ত করে দিল। কিছুদিন পরে গয়াতে পিণ্ডি দিয়ে আসাও হলো। ক্রমশ হাসপাতাল তৈরি হলো সেখানে। গ্রামের লোকেরা বাসুদেব চক্রবর্তীকে একরকম দেবতা রূপে সম্মান করতে লাগলো। বাসুদেব ডাক্তারও হাসপাতাল তৈরি করতে পেরে খুব খুশি হলেন। এখানে শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।